আচ্ছা, তুমি কি কোনো কাজ কাম করবা নাকি পেটের ক্ষুধায় মরবো? হ্যাঁ, কি বলবো তোমাকে, কোনো কাজ কাম তো পাই না, আর গঞ্জে গিয়েছিলাম, তেমনও কাজ নেই। তো এখন আমি কি করব, এটাই বলো। গ্রামের যে মহাজন আছে না, তার তো অনেক টাকা। তার সাথে কথা বলে কিছু টাকা ধার নাও, নিয়ে একটু চাষবাস করো। আরে, তুমি যে বলছো পাশের গ্রামের মহাজনের কাছ থেকে আমি টাকা ধার নিতাম, কিভাবে ওই টাকা পরিশোধ করব, তুমি ওটাই বলো। তুমি এত টেনশন করো না, ভালো ফসল হলে তার সব টাকা আমরা শোধ করে দিব। আচ্ছা, তুমি যা বলো। আসসালামু আলাইকুম মহাজন, আপনি কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কে? আরে মহাজন, আপনি আমাকে চিনবেন না, আমি আপনার পাশের বাড়ির আয়ান। আর আমি আপনার কাছে সুদে কিছু টাকা চেয়েছিলাম ধার, আপনি কি দিবেন? তোমাকে যে সুদে টাকা দিব, তুমি যে ঠিক মতো ফেরত দিবে এর গ্যারান্টি কি? আরে মহাজন, আপনি আমাকে একটু বিশ্বাস করেন, আমি গরিব হতে পারি, আপনার টাকা মেরে আমি খাবো না। আমার ফসল যখন হবে তখনই আপনার টাকা আমি সুসময় ফেরত দেব। যদি দয়া করে আমাকে কিছু টাকা দেন তাহলে উপকৃত হব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমার ছেলের কাছে টাকা দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তুমি ঠিক সময় মতো টাকা ফেরত দিও। ঠিক আছে? তুমি যদি টাকা ঠিক সময় মতো ফেরত দিতে না পারো, তাহলে তোমার সব জায়গা জমি আমি নিয়ে নিব। আপনি টাকা পাঠিয়ে দেন, কোনো চিন্তা করবেন না, আমি সুসময় আপনার টাকা ফেরত দিয়ে দেব। আরে কি খবর আয়ান মিয়া? তো তুমি কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো। হঠাৎ এতদিন পরে গঞ্জে, আর বলেন না, আর আসলাম আপনার কাছে আর কি। এমনিতে তুমি কাজ ছাড়াই গঞ্জে কোনো সময় আসো না, তো কি কাজে এসেছো ওটা বলো। আরে ভাই, আমাকে একটি ভালো দেখে গমের বীজের বস্তা দেন তো। আরে আয়ান মিয়া, তুমি কোনো এখানে ফার্স্ট ক্লাস একটা বিষ এসেছি, অনেক ভালো হবে, অনেক উন্নতশীল। আচ্ছা ভাই, ওটাকে আমাকে দেন। আচ্ছা, দাম কত? তো আর দাম নিয়ে তো টেনশন করো না তুমি, যা দাম আছে আমি তাই রাখবো, তুমি নিয়ে যাও। আচ্ছা ভাই, তাহলে দিন। কি হলো, তুমি কি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আসছো? আরে হ্যাঁ হ্যাঁ, আজকে আমি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আসছি, আর সাথে করে দেখো আমি বীজ রোপণের জন্য এক বস্তা বীজ নিয়ে চলে এসেছি। আচ্ছা, খুব ভালো কাজ করছো, আজকে বীজগুলো আনছো। কালকে বীজগুলো রোপণ করে দাও, তাহলে আমরা খুব শীঘ্রই ভালো ফসলের মুখ দেখবো। আরে এত টেনশন করো না তুমি, আমি কাল সকাল সকালে জমিতে কাজ বাজ শুরু করে দেব। তো, আরে এইগুলো গঞ্জি নিয়ে বিক্রি করে মহাজনের টাকা শোধ করে দেব। আচ্ছা, অনেক ভালো। আরে আমি গঞ্জে গেলাম, তোমার কিছু লাগলে বলো, আমি গঞ্জে থেকে নিয়ে আসবো। তুমি শুধু ওই মহাজনের টাকাটাকে শোধ করে দাও, তাতেই আমার হবে। আরে এই জমির জন্য তো দুজনে অনেক কষ্ট করলাম, তো তুমি কি চাও বলো। তুমি খুশি হয়ে আমার জন্য যেটাই নিয়ে আসবে, আমি তাতেই খুশি। তো কি খবর আয়ান মিয়া? আমার টাকা পয়সা কি তুমি দিবা না নাকি? আসসালামু আলাইকুম মহাজন সাহেব, কেমন আছেন? খুবই ভালো আয়ান মিয়া। আর মহাজন সাহেব, আমি দেব, এত টেনশন করেন কেন, আপনার টাকা দিতে এইখানে আসছি। আরে বাহ আয়ান মিয়া, ভালো তো। এইবার কি মাঠে ভালো ফসল ফলছে নাকি? হ্যাঁ মহাজন, সবই আপনাদের দোয়ায়। আয়ান মিয়া, তোমার কাজকর্মে আমি অনেক খুশি হলাম। তোমার যদি আরো টাকা লাগে আমাকে বলবে, আমি তোমাকে দিয়ে দেব। জি আচ্ছা মহাজন, যদি কোনো সময় লাগে আপনার কাছে যাবো না।